আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ওয়ারযুকনি ফাহমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। Sadaqallahul Aliyyul Azim. As per the Islamic rules and Sharia, I'd like to convey you salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today is Sunday, and here I'd like to express my sessions with 9 qualities of a mu'min, those who only be successful in this life and after this life. As per the Holy Quran, chapter number, surah number 23, para number 18, and surah number 23. The name of the surah is Surah Al-Mu'minun. Here, Allah Rabbul Alameen would like to express and describe few qualities of a mu'min, a successful person, one who can be successful in this life and after this life. And here I'd like to express, according to the Holy Quran, what are the successful qualities, what are the main qualities to have for a mu'min. একটা মুমিন বান্দার জন্য কি কি স্পেশাল কোয়ালিটি থাকা দরকার, যে কোয়ালিটিগুলো তাকে হেল্প করবে টু বি আ সাকসেসফুল মুমিনুন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন said, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। Those who are on the track of Allah, they only be successful. যারা আল্লাহর রাস্তায় আছে একমাত্র তারাই সফল হবে। Now the question is, who are on the track of Allah? কারা আল্লাহর রাস্তায় আছে এবং কিভাবে তারা সাকসেস হবে, সফল হবে? So we don't know what are the special qualities, what are the special গুণ, কি বিশেষ বিশেষ গুণ আছে যে এই বিশেষ বিশেষ গুণ থাকলে তারা আল্লাহর পথে থাকবে। Those who are on the track of Allah, how to be we will on track of Allah, কিভাবে আমরা আল্লাহর ট্র্যাকে থাকবো, so that we can be মুফলিহুন, আমরা সফল হতে পারবো। There are so many verses in the Holy Quran, like Surah Anfal. Allah also said there are 3 to 4 qualities, 3 to 4 characteristics of a mu'minun, as well as Allah Rabbul Alameen clearly express a very few and special qualities of a human, of a mu'minun, in the Surah Al-Mu'minun. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেকগুলো সূরা দিয়েছেন, যে সূরার মধ্যে বলেছেন মুমিন এইরকম হবে, তার মধ্যে এই গুণ থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মুমিন এমন হবে তার মুখের দ্বারা অন্য কোনো ব্যক্তি যাতে
কষ্ট না পায়। তো আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন শরীফের মধ্যেও সূরা আনফালের মধ্যেও মুমিনের সংজ্ঞা দিয়েছেন, মুমিন ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন, সফল ব্যক্তির উপমা দিয়েছেন। তেমনি আজকে আমি যে সূরাটার মাধ্যমে এই মুমিনের বিশেষ বিশেষ গুণ আছে, বিশেষ বিশেষ কোয়ালিটিস আছে, বিশেষ বিশেষ ফিচার্স আছে, 7 to 9 ফিচার্স, 7টা থেকে 9টা বৈশিষ্ট্য, 7 to 9 কোয়ালিটিস অফ আ মুমিন। ইফ উই যদি আমরা, আপনারা এবং আমরা সকলে বা আমি যদি ওই 5টা বা 9টা বা 11টা যেটা কোয়ালিটিস আছে, বৈশিষ্ট্য আছে মুমিনের, যদি আমরা সুন্দরভাবে মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রমিসেস আস you can live in the world happily as well as you will be rewarded জান্নাতুল ফিরদাউস। আপনারা জান্নাতুল ফিরদাউস যেমন পাবেন কিয়ামতের পরে পরজগতে, এমনই পৃথিবীতেও সম্মানের সঙ্গে খুশিতে সুন্দরভাবে আপনার লাইফকে, আমাদের লাইফকে আমরা উই ক্যান লিড আওয়ার লাইফ very easy and happy way. Now I'd like to recite the surah Al-Mu'minun. What is the name of the surah? That is surah Al-Mu'minun. What is the number of surah? Surah number koto? The number of surah is 23. Surah number 23. Surah number Surah Al-Mu'minun, and para number 18. The total verse, the total line in this surah is 118. Surah Al-Mu'minuner 118টা আয়াত আছে। এই 118টা আয়াতের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝাবো, আমি বোঝাতে চেষ্টা করব 1 থেকে 11 নম্বর আয়াত, যেটাকে আপনাদেরকে ক্লিয়ারলি আমি বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আর এই সূরাটা হচ্ছে আপনার মাক্কি সূরা, মাদানী নয়। যে সূরাটা নাজিল হয়েছে এটা মক্কাতে নাজিল হয়েছে। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ইন দ্য নেম অফ আল্লাহ, দি বেনিফিসেন্ট, দি মোস্ট মার্সিফুল and compassionate